বন্ধুর বাড়ির ছাদে পিকনিক চলাকালীন ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের, পরিবারের শোকের ছায়া। বন্ধুর বাড়ির ছাদে পিকনিক চলাকালীন ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটার রামপুর সরকার পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সুব্রত দাস নামে এক যুবকের বাড়িতে 3 বন্ধু ও তাদের পরিবার মিলে পিকনিকের আয়োজন করেছিল। সেই সময় আচমকা ছাদ থেকে পড়ে যান সুদীপ দেব নামে এক যুবক। তাকে তড়িঘড়ি তার বন্ধুরা চাঁদপাড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে পরবর্তীতে হাবড়া হসপিটালে নিয়ে গেলে ডাক্তার সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় সুদীপের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে কিভাবে পিকনিক চলাকালীন ছাদ থেকে পড়ে গেলেন সুদীপ, তা নিয়ে তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। যদিও এই বিষয়ে সুব্রত দাসের পরিবারের কাছে জানতে চাইলে তারা মুখ খুলতে রাজি নন। জিজ্ঞেস করে আপনি পরে আসুন, ঠিক আছে, পরে আসুন। কে কে ছিলেন উপরে? তাও বলতে পারবো না বাবা, কটা নাগাদ হয়েছে ঘটনা সেটাও জানি না। আপনারা কেউ বাড়িতে ছিলেন না? আমরা বাড়িতে কি শোনেন, আমরা বয়স্ক লোক, আমাদের যা কর্ম করার পরে আমরা শুয়ে বুঝি, কথাটা বুঝতে পারছি। এখন ছেলে পেলে কখন কি করে না করে সেটা আমরা কিছুই জানি না। গতকাল রাত্রি অ্যারাউন্ড 2টো বাজে, অ্যাপ্রক্স 2টো থেকে 2:15 হবে। আমার কাছে আমার পাড়ার একটা বন্ধুর ফোন আসে যে আমার বাড়ির সামনে একটা আমাদের পাড়ার মন্দির আছে, মন্দিরে কিছু জটলা হয়েছে, কিছু চেঁচামেচি হচ্ছে। তো ওটা দেখার জন্যই আমি বেরোই যে কী নিয়ে গণ্ডগোলটা হচ্ছে, ঝামেলা হচ্ছে, চেঁচামেচি হচ্ছে। তো এসে জানতে পারি পাড়াতেই একটা বাড়িতে পিকনিক হচ্ছিল। তারা কিছু পিকনিকটা হচ্ছিল আমাদেরই পাড়ায় একজন আছেন শুভদা বলে, ওনার বাড়িতে যতদূর জানতে পেরেছি ওনার বাড়িতেই পিকনিক হচ্ছিল। তো সেই বাড়িতে পিকনিক করা অবস্থায় পিকনিক চলছিল, তখনই ছাদ থেকে পড়ে আমাদেরই পাড়ার আরেকজন সুদীপদা অ্যাক্সিডেন্টলি পড়ে যায় সেখান থেকে। তারপরে মোস্ট প্রবাবলি তারা ওখানে যারা উপস্থিত ছিলেন তারা ঠাকুরনগর হসপিটালে ফার্স্টে মনে হয় নিয়ে গেছেন, তারপরে হাবড়ায় নিয়ে যাওয়া হয়। হাবড়ায় সম্ভবত মৃত বলে ঘোষণা করা হয়। তো এই অবধি আমি জানতে পেরেছি, আর তারপরে বেশি কিছু এখনও আপডেট আর আসেনি। যে বাড়িতে ঘটনা হচ্ছিল ওইখানে কি হচ্ছিল? 1:12 বা 15 আমার মার ফোনে ফোন আসে। একজন ভদ্রমহিলা ফোন করে বললেন যে এরকম পিউ বৌদির মা বলছেন। আমি বললাম হ্যাঁ। মা ফোন ধরেনি, আমি ফোনটা ধরেছিলাম। আমি বললাম হ্যাঁ বলছি। বললো এরকম একটু তাড়াতাড়ি আসতে পারবে? আমি বললাম কেন, কি হয়েছে? বললো সুদীপদার এরকম শরীরটা ভালো না। জি তোমরা কি টিয়ারকি মারছো কোনো রকম? তা কী হয়েছে বলো। তা বলছে না, একটু যদি আসতে পারো ভালো হয়। যাই হোক, তারপরে ফোনটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমার মা অন্য ঘরে শুয়েছিল। মা আমার বাড়িতে বেড়াতে গেছিলো, বাচ্চাটাও গেছিলো। বেড়াতে যাওয়ার পরে তাকে আমরা বললাম, মাকে ডাকলাম। মা বলছে, আমি আবার তাকে ফোন কল করলাম, ব্যাক করার পরে আমি বলছি কি সিরিয়াস কিছু তোমরা আমাদের বলো, আমরা এত দূর থেকে দুর্গানগর থেকে যাব সেই বুঝে। তখন তারা বললেন যে না, হসপিটাল থেকে রিটার্ন করে দিয়েছে। তখনই বুঝলাম যে কিছু একটা হয়েছে। যখন হসপিটাল থেকে রিটার্ন করে দিয়েছে, তারপরে আমরা বেরোতে আমার দিদির কাছে আমরা ফোন করলাম। ফোন করে আমার দিদি বলল জামাইবু আর নেই, সব শেষ হয়ে গেছে। এটুকু জানার পর আমরা এখানে পৌঁছালাম। তখন 2:30 পৌনে 3টে বাজে পেয়ে। কিভাবে মারা গেলেন? আমরা তো শুনেছি ছাদ থেকে পড়ে গেছে। ফোন করে বললো যে মামা এরম জামাইবাবু শরীর ভালো না। আমার কী হয়েছে? তো ও কিছু বলতে যাচ্ছিল না। তবে বললো মনে হয় সম্ভবত কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা চলে আসো। তারপরে আমরা ওখান থেকে ভোরবেলা আসলাম, আমার বাড়ি বনগাঁতে। ওখান থেকে এসে ওই পাশে এক বাড়ি ছিল, সেই বাড়িতে সবাই বললো ওই বাড়িতে ঘটনাটা ঘটেছে। এবারে হ্যাঁ, কি জানতে পারলেন আপনারা যে কিভাবে পড়ে গেল বা কিছু জানতে পারলেন? এটা শোনা কথা যে ওখান থেকে ছাদের থেকে বলে পড়ে গেছে। কজন পড়ে গেছে? একাই পড়েছে শুনলাম। তারপরে এসে আমরা দেখিনি ওকে। আর তার আগে ওরা শুনলাম 2জন মোটরসাইকেলে নিয়ে চলে গেছে হসপিটালে।